বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো আছেন? আজকে কিন্তু আমি ময়মনসিংহে চলে আসলাম একটা মেয়েকে দেখার জন্য এবং সে বলেছে ম্যাথমেটিক্সে অনার্সে পড়ে। সে দেখতে আসলে কেমন, বিয়ের জন্য উপযুক্ত কিনা, তার চেহারা, তার সব কিছু আমার না দেখে তো আর করা যায় না। এই জন্য তাকে একদম ঢাকা থেকে অনেক দূরে আমি চলে এসেছি এবং তার কথা মতো কি হয় সেটা দেখা যাক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দূর থেকে আইছি। আসার কারণ হচ্ছে বিয়ের জন্য একটা মেয়ে দেখবো। তো আমি অনেক দূর থেকে আসছি, তো একটা ইন্টারেস্টিং কাজ করতেছে, মেয়েটা কেমন, কথাবার্তা হয়েছে। তো সরাসরি আজকে তাকে দেখবো, দেখার পরে অনুভূতিটা আমি শেয়ার করবো যে এটা কেমন, কী ধরনের। তো আশা করি যে ভালোই হবে। তবে আমি একটু পরে রওনা দেবো। আমি এখন ময়মনসিংহ শহরে আছি। তো যাই হোক, তাকে দেখবো, দেখার পরে যে তার সাথে কথাবার্তা বলার পরে মানে সে বলে আমরা ইন্টারভিউ নিব। তো কেমন ইন্টারভিউ তার আমি জানি না। তার সাথে কথা হবে, গল্প হবে, আপনারা সঙ্গেই থাকবেন। তো আশা করি যে একটু পরেই দেখতে পাবেন। ওকে। এই জায়গাটিকে বলা হয় ময়মনসিংহ ব্রিজ, অর্থাৎ ব্রিজের এই পাশে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। বলছে যে আমি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো এই যে ব্যাগটা একটু সমস্যা করতেছে, ব্যাগটা কোথায় রাখবো সেইটা ভাবতেছি। তো যাই হোক, এক জায়গায় রেখে তার সঙ্গে দেখা করব। তার আগে আশেপাশে একটু দেখে নিই। তার সঙ্গে দেখা করার আগে সেই ব্রিজ, ময়মনসিংহ ব্রিজ বলে না, এই সেই ব্রিজ, এই ব্রিজের দ্বারা একটু আসছি। এটা হলো সেই ব্রিজ। খুব সুন্দর জায়গা। এই জায়গা তো ছেলে মেয়েও দেখা যাচ্ছে। এই যে আমি একটু ঝুম করে দেখাচ্ছি, সকালে একজন ছেলে মেয়ে, আর এই যে এখানে একজন ছেলে মেয়ে, দুজন ছেলে মেয়ে বসে আছে। এই নদীটার নাম কি আমি জানি না। আর এখানে সুন্দর কিছু গাছ দেখা যাচ্ছে, এগুলো দেখে খুব মুগ্ধ হচ্ছি আমি। একদম সবুজ কাঁচা। এইগুলোর নাম যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এটা সম্ভবত আতাফল গাছ। এটা সম্ভবত আতাফল গাছ। বুঝাই যাচ্ছে যে গাছের রং এবং পাতার যে দৈর্ঘ্য দেখেই বোঝা যাচ্ছে যে এটা আতাফল। তো যাই হোক, আমি এখান থেকে, এটা হলো বেরন পাতা, বেরন গাছ। এখানে কিছু কিছু গাছ জন্মাছে আর এখানে অনেক দূর পর্যন্ত একদম মাঠের মতো অবস্থা। আর ওই পাশে একটা লোক মনে হয় কিছুটা করতেছে, প্রস্রাব করতেছে না কি করতেছে। এটা হলো ময়মনসিংহ সেই ব্রিজ। একটু দেখে নিলাম আমি আসছি, যেহেতু এই নদীটার নাম আমি জানি না, আমার জানা নেই। ওই মেয়েটির সঙ্গে দেখা করার আগে সকালে কিছু নাস্তা করে নিলাম। তবে একটা মানুষের গুণ কিন্তু তার চেহারায় হয় না। তো অবশ্যই তার গুণ হচ্ছে তার পড়াশোনা। যেহেতু সে ম্যাথমেটিক্স অনার্স করছে, অবশ্যই সে গুণাবলী একটি নারী। কিন্তু আমি যদি তার চেহারা বিবেচনা করি তাহলে এখানে হবে না। বাকি ফিটা কত করে এগুলা? 10 টাকা করে। ও দেন তো এক পিস। কি নিজে বানান এগুলা? এখনো তো পুরা পুরা রয়েছে, এখনো তো সঠিকভাবে হয় নাই মনে হয়। নিজে বানান আপনি? আপনি নিজে বানান? ও তাহলে তো পুরা পুরা হয়। তো পুরা ওইতে মনে একটু সময় নিবে না? ওইতে মনে একটু সময় নিবে না? একটু হোক, আসো একটু হোক, একটু হোক। কতক্ষণ লাগবে? 10 মিনিট। ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি এখন। ভার্সিটি ডাকতেছে। এই যে আর এই পাশে এরা বসে আছে স্টুডেন্ট। এখন যাচ্ছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ কৃষি ভার্সিটি। সেখানে আমি তার সঙ্গে দেখা করবো। সে বলতেছে যাওয়ার জন্য, তাই রওনা দিলাম। যাকে ময়মনসিংহ ব্রিজ বলা হয়, এই বাস স্ট্যান্ড থেকে বাইপাস হয়ে যেখানে আমরা গাজীপুর যেতে পারি, ঠিক তার এই পাশ দিয়েই ময়মনসিংহ ইউনিভার্সিটি। তো আমরা এখন এই মেয়েটার সঙ্গে দেখা করতে যাব। আসলে চেহারায় সব কিছু নয়, তার যোগ্যতাই প্রমাণ করবে মেয়েটা কেমন। চেহারা, এখানে বিশাল বড় আর্জেন্টিনার পতাকা, এত বড় পতাকা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। এখনও এখানে প্রচুর পরিমাণে আর্জেন্টিনার ভক্ত রয়েছে, দেখেই বোঝা যায় কত বড় আর্জেন্টিনার পতাকা লাগাই রাখছে। ওরে বাবা, বিশাল বড়। তার মানে ব্রাজিলের সাপোর্টারও আছে। এটা এই ময়মনসিংহের বিশ্ববিদ্যালয়। কারণ আমি যে মেয়েটার সঙ্গে দেখা করব, তার সঙ্গে দেখা করতে গেলে এই জায়গাগুলোকে আমাকে পাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে ময়মনসিংহ বাইপাস রোড। এদিক দিয়ে আশেপাশে এইগুলো আমি দেখাচ্ছি। ময়মনসিংহের ইউনিভার্সিটির বিভিন্ন হল, তারপরে যে রাবিয়া হল, এই হলগুলো দেখাচ্ছে। এখানে হয়তো বিভিন্ন শিক্ষার্থীরা থাকেন। তো তার সঙ্গে দেখা করতে গেলেই তো আমার এই রাস্তাগুলো পাড়ি দিতে, কিন্তু সুন্দর লাগতেছে, সবুজ শ্যামল। এটা এক পাশ, আমি হেঁটে যাচ্ছি।
এই কিছুক্ষণ পরেই আমি তার দেখা মিলবো। আসলে চেহারা কেমন সেটা হয়তো ছবির সাথে, এই যে বোটানিক্যাল গার্ডেন, এটাও কিন্তু ময়মনসিংহ ইউনিভার্সিটির মধ্যেই অবস্থান করতেছে। এটার ভিতরে আমরা প্রবেশ করতে চেয়েছিলাম। এই জায়গাটি হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরের অংশ, অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনের ঠিক এই পাশে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং চারপাশ দেখতেছি যে ঘাসগুলো এত সুন্দর, মনে হচ্ছে যে ওরা নিজেরাই চাষ করতেছে। ঘাসটা দেখতে ভালো লাগতেছে। এই কিছুক্ষণ পরেই আমি তার দেখা মিলবো। মেয়েটা কেমন আমি জানি না, তার চেহারা কেমন জানি না, তবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে ঠিক আছে। এই হোসনা, কি অবস্থা? ভিডিও করবো না মাগু? তোমার জন্য এত দূর থেকে আসলাম, মাশাল্লাহ তুমি তো অনেক সুন্দর, ভালোই লাগছে আমার। আমার তোমার কেমন লাগলো? আমি অত দূর, আমি প্রথমে ইয়া থেকে আসছি, আমি গাজীপুর থেকে আসছি। শোনো, আমি গাজীপুর থেকে আসছি। কি দেখতে আসছো? অন্ধকার লাগতেছে। কি দেখতে আসছো? আমাদের তোমার দেখে ভালোই লাগছে। এটা কি শাপলা ফুল? বাহ, খুব সুন্দর তো। এটা আমার জন্য নিয়ে আসছো এটা? মাশাল্লাহ, খুব ভালো। তা আমি তোমার কি হই? বয়ফ্রেন্ড হই না? দূর থেকে তোমাকে দেখতে আসছি, পাত্রী হিসেবে তুমি কেমন, তোমাকে চলে কিনা, এটা তো যাচাই বাছাই করার জন্য তো আসছি। কি দেখতে আসছো? হ্যাঁ, তুমি কি দেখতে আসছো? গাড়ি জরিমানা নিয়েছিল তোমার কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ, দেখি গড়িটা তো খুব সুন্দর। দেখি গড়িটা খুব সুন্দর। তোমার কি করবা? হ্যাঁ, এরকম কোনো পারপাস ছিল না। কি ব্যাপার ছিল না? এই বিয়ের জন্য প্রথম দেখা, কি অবস্থা। ঠিক করি না, আমি তো বলছিলাম যেন ওরকম ভিডিও করবো। তুমি কি করছিলে, কি বলছিলে? আসো, ওটার কথা অনেক আগে শুরু ছিল, বললাম তাহলে চলো তিশা, পুরোটা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই পাশটায় আমরা আসলে বোটানিক্যালের গার্ডেনের এই পাশে। তো এই পাশে অনেক জায়গা আছে, খুব সুন্দর সুন্দর জায়গা দেখেন। এই যে এটা সম্ভবত লিচু গাছ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। এই গাছগুলো খুবই সুন্দর। হ্যাঁ, এগুলো সুন্দর। এই যে এদিকে গাছ আছে, তাই দেখতে পারবো। তুমি কি গাছ এগুলা বলো তো দেখি? এই গাছগুলোর নাম জানো? এই যে ধরো, এগুলো ধরো, দেখো। যাচ্ছি, তিশাও যাচ্ছে। হাঁটো, তিশাও যাচ্ছে। এই এখন ঘুরে ঘুরে আমরা দেখবো। এটা কি জানো? এটা কি? হ্যাঁ, জানো না? যাক, না জানলেও হবে, আমরা একটু ঘুরে ঘুরে দেখি।